ইয়া ভাইরা আমার, তিনি শুধু নবী সুলাইমান সুন্দরী শর্ত দেন নাই, প্রথম শর্ত দিয়েছেন মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার শর্ত মেয়েটা আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত ওই মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে, বেপর্দা কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। 4র্থ নাম্বার শর্ত, যেহেতু আমি সুলাইমান একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আর একটা সম্ভ্রান্ত পরিবারের না হলে আমি কেমনে বিয়ে করি? এই 4টা শর্ত যেখানে পাইবা তাদেরকে বলবা আমি সুলাইমান বরাবর একটা পয়গাম লিখতে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ার উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নবী সুলাইমান ওই সময়ে তো সুন্দর মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, মাইক ছিল না। ওই সময় তার সেনাপতিরা উজিররা বহু দূর দূরান্তে যাইয়া, বাজারের মধ্যে যাইয়া ঢোল বাদ্য বাজাইয়া সুন্দর করে বাজারের মধ্যে এবার তারা কি করতেন? মানুষ জড়ো করতেন। মানুষ জড়ো করে সুলাইমান নবীর পয়গামটা জানিয়ে দিতেন। ওই সময় তো মেসেজের সিস্টেম ছিল না, মুঠোফোন ছিল না, স্ক্রিন টাচ মোবাইল ছিল না। বাজারে বাজারে যাইয়া বলতেন, তোমরা যারা আগ্রহী হও নবী সুলাইমানের দরবারে গিয়া চিঠি লেখ। বলেন না মারহাবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ভাইরা আমার অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করে এই রাজ দরবারের পাশ দিয়ে একজন মাছওয়ালা, মাঝে মধ্যে তিনি ভালো মাছ পাইলে রাজ দরবারে মাছ নিয়ে আসতেন। মাছ দিতে যাইয়া বাদশার এই পয়গাম শুনে তিনি আক্ষেপ করলেন, আল্লাহ কি জন্য তুমি আমার জেলে বানাইলা? যদি জেলে না বানাইয়া আমার একটু সম্ভ্রান্ত পরিবারের মানুষ বানাইতা, একটু অর্থশালী বানাইতা গো মালিক, তাহলে আমি আমার মেয়ের জন্য একটু চেষ্টা করে দেখতাম। আমার ঘরের মধ্যে একটা মেয়ে আসে, ওই মেয়েটা যেমন সুন্দরী তেমন আমানতদার, তেমন পর্দাশীল, যেমন সুন্দরী তেমন আমানতদার, তেমন সুন্দরী। ওই মেয়েটার জন্য আমি একটু চেষ্টা করতাম। 4টা শর্তের মধ্যে 3টা শর্তই আমার পরিপূর্ণ, একটা শর্ত আমার নাই। এই শর্তটা হলো আমানতদারিটা। না না, সম্ভ্রান্ত পরিবার আমি হতে পারি না, আমি তো ছেলে মানুষ, মাছ বিক্রি করে খাই। আমার দেশের জেলেদের মাছ না হলে ঘর চলে না, ঘরের রান্না চলে না। কিন্তু জেলের মেয়ের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, ফুলাফন প্রেমও করে না। ওই জেলে এক জেলের মেয়ে আরেক জেলের ছেলে, আরেক জেলের ছেলে আরেক জেলের মেয়ের সাথে বিয়ে হয়। বাবাজি গভীর মনোযোগ লাগিয়ে দেন, এইভাবে তাদের পরিণয় সম্পন্ন হয়। কিন্তু না, ওই মেয়েটা তার মায়ের কাছে গিয়ে জেলেটা বললেন, বিবি রে শুনছ, বাদশা সুলাইমান বিয়ে করতে চায় রে বিবি। শোনো গে, বাদশা সুলাইমান বিয়ে করতে চায়। কেমন মেয়ে চায়? বাদশা সুলাইমান যেই শর্ত দিয়েছে, 1 নম্বর শর্ত মেয়েটা সুন্দরী হতে হবে। আমার মেয়ে আমেনা সেও তো সুন্দরী, কিন্তু কি হবে আমার মেয়েটা 2 নম্বর শর্ত দিয়েছে, পর্দাশীল হওয়া লাগবে। আমার মেয়েটা পর্দাশীল। পৃথিবীর কোন পুরুষ তার বাবা ব্যতীত আর কোন পুরুষ আমার মেয়েটাকে আজ পর্যন্ত দেখে নাই।
তিন নাম্বার শর্ত, আমার মেয়েটা আমানতদার, আমানতদারিত্ব শর্তটাও পূরণ আছে, কিন্তু একটা শর্ত সমস্যা। এই শর্তটা হলো, আমি যেহেতু জেলে, বাদশাহ শর্ত দিয়েছে সম্ভ্রান্ত পরিবার না হলে তাহলে কিন্তু বাদশাহ এই দরখাস্ত কবুল করবে না। বাদশার রাজ দরবারে দরখাস্ত কবুল হতে হলে সম্ভ্রান্ত পরিবার হওয়া লাগবে। দুর্বল কোন পরিবারে জামাইরা ছেলেরা বিয়ে করতে চায় না, কারণ বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে যদি বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে যান, বাইরা আমার জামাইরে যদি আপ্যায়ন ভালো না হয় তাহলে কিন্তু শ্বশুর বাড়ির বড় বদনাম হয়। এই জন্য ছেলেরা গরিব বাড়িতে বিয়ে করতে চায় না, কারণ গরিব বাড়িতে বিয়ে হলে জামাই আদর ভালো হয় না। যুবকরে, ওই একবার সাহস করে গরিব বাড়িতে বিয়ে করিস, আর ছোট ভাইটার ধনী বাড়িতে বিয়ে করিস, দেখবি ছোট ভাইয়ের কাছ থেকে ডাটা নিস। ওই ধনী বাড়ির বিয়ের চাইতে গরিব বাড়িতে বিয়ে করলে মানুষ কলিজা কাইটা খাওয়াইতে চায়। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই মেয়েটা কথা শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বলে, মা তুমি কি বলো? ওই মেয়ের মা আফসোস করে বললেন, হতভাগী হইলি তো হইলি, গরিবের ঘরে হইলি, আজকে যদি ধনীর দুলালি হইতি এক চান্সেই তোরে বাদশা কবুল করে নিত। জেলের মেয়ে হইছস, তোর তো কপাল পড়া, বাদশার ঘরে তো তোর বিয়ে হবে না রে মা। মেয়েটা মুস্কি হেসে দিয়ে বললেন, মা আমার আল্লাহ যদি চান এই দেশের ওই বাদশাহ সুলাইমানের সাথে জেলের মেয়ের সাথে বিয়ে কবুল করায়া দিতে পারে। আল্লাহ যদি চায় হয়নিও। বুঝা গেল মায়েরা যে তাকওয়াবান, মায়া জামাই চিন্তাই করতে চায় নাই, জোর করে জামাই বাগাই নিতে চায় নাই। চাইছে কার কাছে? না হয় না একসাথে বলেন, জবান খুলে বলেন না কার কাছে? তা আমরার ফুলা বানে তো মনে করেন 16 বছর বয়সে ফেরেশান হয়ে যায়। আমি জীবনে আবার বিয়ে না করতাম পারি, এর লেগে আর আন্দুয়ারে বান্দুয়ারে বাজারে ঘাটে স্কুলে দোয়ানে মেয়েরা যেই দিক দিয়ে যায় ওই রাস্তার মধ্যে উৎপেতে বসে থাকে ডিস্টার্ব করার জন্য। আফসোস করে আল্লাহ আমার লেগে মনে মায়েটা বানাইছে। ইমান তো 50-50, দিতেও পারে নাও দিতে পারে। ওই আল্লাহর প্রতি তাকওয়া থাকা লাগবে তো। আমরা দেখবেন ছেলের বাবা হওয়ার জন্য আমাদের যতটা শখ জাগে, এই ছেলেটাকে একটু দ্বীনি ইলম শেখানোর জন্য এতটা শখ কিন্তু আমাদের জাগে না। কথা কয় না, ঘুমায় গেছেন আপনারা? অহন তো নিজের উপরে পড়ছে, অহন কথা কইবেন কেন? নিজের গাড়ি পড়ছে না, ফোলা পাইন 5টা উইতে উইতে কয় ফোলা না মাইয়া, মাইয়া না ফোলা, গনতে গনতে পরে দেখে যে মাথা 5টা হয়ে গেছে। এই একটারও মাদ্রাসায় গেছে। খালি হাসান সিরাজের লেগে অপেক্ষা করে, ফরিদির লেগে অপেক্ষা করে, ফরিদি খাড় সবাই মিলে আমার আওয়াজ শুনবি 2 লাখ টাকা লাগবে যা। আমাদের ঘরে ঘরে যদি আলম থাকতো ফরিদিয়া তো ডিমান্ড করতে পারতো না, মিয়া সাইও তো দাওয়াত পাইতো না। ওই বেটা তুই না আইলে না আমার ফুলার দিয়ে আওয়াজ করে বুঝা। কি কোন আপনারা জিদ করে কালকের থেকে একটা ফুলারে একটা মেয়ের মাদ্রাসায় দিয়ে দেন, দেখবেন 5 বছর পরে এটা খাড়ায় গেছে আরেক ফরিদি ভাই। মাশাআল্লাহ কয় না, মারহাবা কন, মারহাবা কন। একটা ফোলা ফান মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত কইরালাম। আরে ওহাবি সুন্নি যেটা ফান সেটা তো দিয়ালাম, আমরা পরে টাইট দিয়ালাম। আর চষি যেটা একবার গেছে, আল্লাহর ওলির দরবারে যেটা একবার গেছে, এটা ওহাবি হওয়ার কোনো সুযোগ নেই। কি করম না, কি করম না। মনে আসেনি আপনাদের? কার কাছে কইছে? কি কইছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে রাজ্যের বাদশার সাথে তোমার মেয়ের বিয়া। মারহাবা কর। তাওয়াক্কুল কোথায়? আল্লাহর উপরে।
এই জন্য ছেলেমেয়েরে যখন ঘরে কিচ্ছু থাকে না তখন বলবেন যে বাবা নামাজের মুসল্লা আল্লাহর কাছে চাও। একজন আল্লাহর ওয়ালিকে মা ছোট্টকালে নামাজ শিখাবে। কেমনে শিখাবে? গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খায়। এখন ফুলায় তো বায়না ধরছে নামাজ পড়তাম না, আমার একটা কিছু দেওয়া লাগবে। তো কয় যা, তোর তো পছন্দ হইল মিষ্টি, তুই যদি নামাজ পড়াস যেই জায়গায় তুই সেজদা করবি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের বিনিময়ে তোকে একটা করে মিষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ আসে না? না হয়নি? আরো জোরে কম। কয়টা মিষ্টি? এ প্রতি ওয়াক্ত নামাজে মায়ে যে নামাজের মুসল্লা বিছায়া দেয়, বিছায়া দেওয়ার সময় ওই বিছানার নিচে একটা করে মিষ্টি টুকরা, গুড়ের টুকরা রাইখা দেয়। ছেলে নামাজ পড়ে বিছানার নিচে হাত দিয়ে দেখে মিষ্টি আইছে। এই মিষ্টির লোভে লোভে ছেলে একটানা 39 দিন নামাজ পড়েছে। হয়নি? আরো জোরে। আপনারা আসেননি না ঘুমায় গেছেন? তো একটা জবান জাড়া দিয়া কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হইতেছে আপনারা ঘুমাইছেন না, কিছু কিছু জাগনা আছে। এবার 39 দিন মা মিষ্টি দিলেন। আজকে ঘরে কিচ্ছু নেই। নামাজের মুসল্লা সেজদায় পড়ে যাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ আমি মা হওয়ার পরে যদি 39 দিন তোমার সন্তানকে, তোমার বান্দারে, আমার সন্তানকে মিষ্টি দিয়া নামাজ পড়াইতে পারি, আজকে 40 দিনের দিন তুমি মালিক প্রমাণ করো রে, তুমি এখনো আছো, আমার সন্তানের সেজদা তুমি কবুল করেছ। আমার সন্তানের সেজদা তুমি কবুল করেছ। এবার নামাজ শেষে মা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া তাকিয়ে আছেন, অবস্থাটা কি হয়? আজকে তো মিষ্টি নাই, হবে কি? প্রতিদিন দেখ আখাই গুড়ের মিষ্টি, আজকে দেখে সত্যিকারে আমগো ওই যে পান বল্লবেন গরম গরম মিষ্টি আল্লাহ দিলে তো ঠান্ডা দিবে না, এখনো মিষ্টির গায়ের থেকে গরম গরম ভাপ উঠতেছে, এমন মিষ্টি দিছে। ছেলেটা খুশি হইয়া বলে মা ওই দিনের মিষ্টি আজকের মিষ্টি দেখি আলাদা। মায়ের একটা সেজদায় পড়ে যায় আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ আমার সন্তানের সেজদা কবুল করেছ, আমি চাই গো আমার হাসানকে একজন খাঁটি মুমিন বান্দা হিসাবে তুমি নাম লিখে দাও। একসাথে বলেন না আল্লাহু আকবার। এক পাগল তো মালয়েশিয়া পাঠাইছি, এটা কোন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা এই মেয়েটা নিজে নিজে একটা চিঠি লিখলেন, মনে আছে না আপনাদের? মেয়ে কি বলছে? মালিককে মালিকাল মুলক কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা যেখানে শেষ আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে। এই জন্য আট্রসিওয়ালারে কেউ কিছু করতে না, কারণ আট্রসি তো নিজের কাছে রাখছে না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না?
তুই কি ভালো ওয়াজ করতে পারিস? এটা দুইজনে ধরে লই, ভালো ওয়াজ করতে পারিস? হা করে তাকিস, পাগল হোক আর যাই হোক, একটা অ্যান্ড্রয়েড ফোন চাইয়েছে। এখানে কি হইতেছে? বাজারে ফসাইতেছে না, ভিতরে আইয়া করতে। আমার দিকে তাকা, মেয়েটা নিজে নিজে একটা চিঠি লিখছে। দেখবেন মেয়েরা বাবার দিকে আর ছেলেরা মার দিকে। কথা কয় না, এটা আমার ঘরের বুঝে, আমি আমার ঘরের বুঝে বলতেছি। আল্লাহ আমাকে ছেলে দুইটা দিছে, ছেলে দুইটা সবসময় মারফক, মেয়ে একটা দিছে। যদি কিছু কয় ঘরের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়, বাস আমি যাওয়ার সাথে সাথে আমার কাছে ট্যাপ রেকর্ডার ছাইড়া দেয় যে বাবা তোমার নামে এই হইতেছে, সমস্ত গোপন আমার কাছে কয়ে দেয়। আপনাদের ঘরেও সিস্টেম আলাদা হবে না, কারণ এটা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। মেয়েটা একটা চিঠি লিখলেন, চিঠি লিখে তার আব্বার কাছে দিয়ে বলছে, আব্বা তুমি তো ওই বাড়িতে মাছ দিতে যাও, আমি জানি তুমি যাও, মাছ দিতে যাইয়া আমার চিঠিটা বাদশার কাছে পৌঁছে দিবা। ওই জেলে মানুষটা নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় না দিয়া চিঠিটা দিলেন। আর মেয়েটা একটা জিনিস হাইড করলেন, বাবা জেলে কথা বললেন না, শুধু বললেন বাদশা চারটা শর্ত আপনি দিয়েছেন, তিনটা শর্ত আমার আছে। প্রথম শর্ত আমি সুন্দরী একজন মহিলা, চাইলে আপনি ট্রাই করে নিতে পারেন। দ্বিতীয় নম্বরে ওই আডাম আর কানা অরিজিনালি আমি একজন সুন্দরী মহিলা, চাইলে আপনি প্রতিযোগিতা করে যাচাই বাছাই করতে পারেন। দ্বিতীয় নম্বরে আমি একজন আবেদা, আমি পর্দাশীল। তিন নম্বরে আমার আরেকটা গুণ আছে, আমি আমানতদার। আপনার রাজত্বের জন্য এমন একটা যোগ্য মহিলা বড় দরকার। দেখবেন জালসিরা হইলে চলে, কিন্তু ডুলাবাঙ্গ হইলে কথা কয় না, চলে। বউ যদি খোলা হন, জামাই যা রুজি করে একদিক দিয়া রুজি করে, আরেক দিক দিয়া সব ডাইলা দেয়, তাইলে এই ঘরে উন্নতি হয় না। আর জামাই যদি সারাদিন কষ্ট করে 500 টাকা নিয়ে আসে, স্ত্রী যদি ভালো হয়, ওই 500 টাকা থেকে আর দেখা যায় যে বিবির হাতে 400 দিছে, বিবি যদি 200 টাকা খরচ করে বাকি 200 জমাইতে পারে, এটাই হলো অরিজিনাল স্ত্রী। কথা কয় না, কথা কয় না। আর ওই জান্নাতের মধ্যে 3টা তেলাওয়াত হবে। এক নম্বরে পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম আল্লাহ যাকে সুন্দর কণ্ঠ দিয়ে বানাইছিলেন তিনি তেলাওয়াত করবেন। তিনার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে আল্লাহ সুযোগ দিলেন, জবুর কিতাব দিলেন। আর তিনার কণ্ঠে যখন এই জবুর কিতাব তেলাওয়াত করত, সাথে সাথে জমিন থেকে 70 রকমের বাজনা উঠে এই তেলাওয়াতটাকে সুর মূর্ছনায় ভরে দিত। দেখবেন এখানে আজকে তো ম্যাক্সিমাম মানুষ বাজারে, এখন যদি এই স্টেজে মমতাজ আসতো আর রং বেরঙের কিছু বাদ্য দিয়া মানুষে যা কইতো তাই শুনতো। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এমফিগিরি কইরা অহন গানও গেছে, এমফিগিরি দুইটাই গেছে। আল্লাহ দাউদ নবীকে একটা কণ্ঠ দিলেন। ওই দাউদ নবীর সুরে যখন জমিনের মধ্যে জবুর কিতাব তিনি তেলাওয়াত করতে ধরতেন, এই জবুর কিতাব তেলাওয়াত করতে ধরলে আকাশের পাখিগুলি দাঁড়িয়ে যেত, আর সমুদ্রের সমস্ত মাছগুলো নীল নদের ঘাটে এসে আল্লাহর পয়গাম্বর নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠে যেমন কিতাব শুনতে থাকত, মানুষগুলি সব দাঁড়িয়ে যেত, জিন জাতিরা হাজির হয়ে যেত। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে হুকুম দিবেন, দাউদ নবী গো, আমার
জান্নাতের মধ্যে আপনি একটু তেলাওয়াত করে আজকে শোনান। দাউদ নবী ডাকবে আর বলবে, আল্লাহ আমি কি আমার জবুর থেকে তেলাওয়াত করব নাকি? বলে না না, জবুর থেকে আজকে আমি তেলাওয়াত শুনবো না, কারণ আপনি আসার পরে জবুরের আইন আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। আল্লাহ গো, আমি কোন জায়গা থেকে পড়ব? দাউদ নবী গো, আমার নবীর কোরআন থেকে সূরা ইউসুফ থেকে আপনি একটু তেলাওয়াত করে শোনান। এই প্যান্ডেলে যেই পরিবেশে আপনারা বসা, এই প্রত্যেকটা মানুষ সেইভাবে আল্লাহ পাক সুন্দর একটা স্টেজ সাজাবে। এত লাইট ফাইট থাকবে না, একটা লাইট থাকবে, সেদিন আর কোনো লাইট জ্বলবে না। ওই লাইট হবে নূরে মুহাম্মদের লাইট। আমার নবীর নূর দিয়ে আল্লাহ জান্নাতটা সাজিয়ে দিবেন। এই একসাথে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? নবী স্টেজের ডান পাশে বসা, দাউদ নবী সূরা ইউসুফ তেলাওয়াত শুরু করবে। সূরা ইউসুফের তেলাওয়াত শুনে সমস্ত জান্নাতবাসীরা গলা কাটা মুরগির নাইন তারা চটপট চটপট করতে থাকবে। মানুষগুলি বেহুশ হয়ে যাবে। একসাথে মানুষগুলি একদিন না, দুদিন না, 3000 বছর আল্লাহর জান্নাতে ঘুমাবে। একটা মুহূর্তের জন্য একটা মানুষের ঘুম ভাঙবে না। শুধু তাই নয় মুসলমান, কোন মানুষের পায়খানা প্রস্রাবের ব্যাগ হবে না, ক্ষুধা লাগবে না, ঘুম ভাঙবে না। 3000 বছর মানুষগুলি একসাথে ঘুমাবে। একসাথে জবান থাকলে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 3000 বছর পরে আল্লাহ আবার উঠাবেন। এই উঠো, এত ঘুম নাকি? এত ঘুম যায় কে? আটশো গেলে কোনো ঘুম টুম নাই। শুইছে 2:30 বাজে, 3টা বাজে কা উঠো, না উঠলে হর কোন জায়গায় যাবে? এটা ঘুমের জায়গা না, ঠিক নিও। জান্নাতের মধ্যে এত লম্বা ঘুমাবে। আল্লাহ যখন ডাকবে সব দিনে চোখ ডলবে, যেটা চোখ ডলবে ওটা পিছে যাও, সামনে জায়গা নাই। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা কি চাও, কি খাবে বলো? কোন সুলা সাক্ষীর ব্যবস্থা নাই, যেটা চাইবে একেবারে বুফের মতো সিস্টেম। সমস্ত খাবারগুলি লাইনে দাঁড়ানো থাকবে, আর যার যেটা খুশি আকাশ থেকে পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আর আপনি মনে মনে চিন্তা করবেন, পাখিটা যদি খাইতে পারতাম কেমন জানি লাগতো। মুহূর্তের মধ্যে এটা প্রায় হয়ে আপনার সামনে চলে আসছে। মারহাবা, পাক শাক নাই। এবার যে মাত্র আল্লাহ বলবেন, বান্দা কি চাও বলো? সমস্ত জান্নাতবাসীরা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক আমরা আজকে আর কিছু চাই না গো, শুধু তোমার নবীর কণ্ঠে আমাদের পবিত্র কালাম থেকে একটু তেলাওয়াত শুনতে চাও। চিন্তা করেন না, শুধু তেলাওয়াত। আমার নবী কই গো? আপনাকে তো আপনার উম্মতেরা, আমার নবীরা আপনাকে স্মরণ করেছে, চলে আসেন। নবীজি স্টেজেই বসা, ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরআনের রাজধানী থেকে আপনি একটু তেলাওয়াত করেন। কোরআন শরীফের একটা রাজধানী আছে, শুনে নাও শিলকুপাবাসী, ওই কোরআন শরীফের রাজধানীর একটা নাম, ওই সূরার রাজধানী, কোরআন শরীফের রাজধানীর নাম হলো সূরা ইয়াসিন। আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আবার গলা কাটা মুরগির নাচ, সমস্ত মানুষগুলি সব ঘুমিয়ে পড়বে। আরো 3000 বৎসর মানুষ ঘুমাবে। ঘুমানোর পরে আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দাকে উঠো,
আবার সবাই উঠবে। উঠার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দারে শুধু কি ঘুমিয়ে থাকবে আর কোরআন পড়বে, তোদের কি আর কিচ্ছু নাই? এইদিকে আমার বোনেরা জান্নাতে হুরগুলি, জান্নাত থেকে তারা শুরু করবেন সংগ্রাম। আল্লাহ দুনিয়ার মধ্যে স্বপ্ন দেখাইছ জান্নাতের মধ্যে আমগো স্বামী করে দিবা, জান্নাত আইনা গুম পাড়া রাখছ, এটা আমরা মানি না, এটা বৈষম্য আচরণ, আমাদের স্বামীদেরকে ফেরত দাও। আবার আমাদের কি যখন উঠে দিবে, এবার সমস্ত মানুষগুলি দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাদের স্ত্রী এত তাড়াতাড়ি দরকার নাই, বাসর ঘর আরো পরে হবে। মালিক গো, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শুনলাম, তিনাদের উপরে কোরআন নাজিল করেছ তুমি। মালিক নিজে কোরআন বানাইছো তুমি, তোমার নিজের কণ্ঠে একটু তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের মধ্যে ওই দিন নিজে নিজে তেলাওয়াত করে সূরা রহমানটা আমাদেরকে শোনাবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল একা, ছিল না তার কোন সখা, তাই প্রকাশিত আপন মনে চায় আল্লাহ মোহাব্বতে পড়িয়া নূরে মোহাম্মদি বানাইয়া পাঠাইলেন এই না দরা ওগো নবীজি, আমার মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় ওগো নবীজি, আমার যারা মদিনায় যেতে চান আমার মদিনায় নিবেননি গো নবীজি, আমার আজকে শৈলকো পারে মাহফিলে আপনি নবী আসিলে, তুমি বাজ কদম আপনার, নবী এই গোলামদের বাসনা আপনি চরণ ছাড়া কইরেন না, আসি আপনার দিদারের আশায় গো নবীজি, আমার মদিনায় নিবেননি, বলেন আমার মদিনায় ওগো নবীজি, আমার বেলালের মিনারায় উস্তুনে গান্নানায়, উস্তুনে আবুল বাবা ও সেথায় পড়লে নামাজ 2 রাকাত, এই যে গুনাহ তোমার হবে মাপ, কান্দ এবার বৈশালীরা লায় গো নবীজি, গোলামদের দেখা দিবেননি, আপনি গোলামদের দেখা দিবেননি গো নবীজি, গোলামদের। সূরা রহমানটা তেলাওয়াত করবেন, রাজি থাকলে একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। ওই তেলাওয়াতের অনুষ্ঠানে আপনারা যারা থাকতে চান তারা অন্তত দুনিয়ায় প্রতিদিন একটা করে আয়াত হলেও তেলাওয়াত করে আল্লাহকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি এই তোমার কোরআনকে ভালোবাসি। একসাথে বলেন তো আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। علم القرآن خلق الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এই তেলাওয়াতটা আমার কণ্ঠে যদি এমন লাগে, আমাকে তো আল্লাহ কিছুই দেয় নাই, আমার হুজুর পাকের একটা দয়া দিয়া চলি, তাহলে যেদিন রব্বে করিম নিজে তেলাওয়াত করবেন কত মধুর লাগবে বলেন তো। আপনারা চাইলে শৈলকুপাবাসী প্রত্যেকটা মানুষ এই বাজারেও লাইট দিছে না? মিরাজ কই আসো, মিরাজ কই আসো। আমাদের কাছে মনে হচ্ছে মাহফিলটা দেওয়া দরকার ছিল না। মাহফিলের এক সপ্তাহ আগে বাজার দিয়ে এক সপ্তাহ পরে মাহফিল দেওয়া দরকার ছিল, তাইলে জাস্টিফাই হইতো যে কিছু মানুষ যদি মাহফিলে থাকে। আপনারা চিন্তা করতে পারবেন না যে মাহফিলে কথা বলতে কত কষ্ট হয় সাইড টক থাকলে। কিছু মানুষ এখন মোনাজাত দেন, একটু পরে দেখবেন আপনারা যারা বসে আছেন মনে হবে আপনারা আইছেন পরে, হেরা আইসা আগে। আপনারা কিছু বাগেই পাইবেন। একদিন আমি মাহফিলের মধ্যে ওয়াদা করাইছি যে
কারা 2-3 প্যাকেট নিবা তারা হাত উঠাও। এখন সবাই তো ভদ্র মানুষ, 2 ঘন্টা যদি হাসান সিরাজির ওয়াজ শুনি, হ্যাঁ কি আর এরকম 3টা-4টা লেগে খাড়াইব না, বুলও দাঁড়াইব না। এখন একটাই পুরা বস্তা লইয়া টান দিস, 4-5 জনে ধরছে, দেরা কই এই একটু আগে না কইলি তুই নীতি না, অহন তো পুরা বস্তা লইয়া টান দিস। কই আমি তো পরে আইছি, আমি আগে আইছিলেন। চিন্তা করেন অবস্থা, দেখেন না। এখন খালি মুনাজাতটা দিয়ে দেই, তাইলে দেখবেন অবস্থাটা কি। এই মানুষগুলিকে ঘরে ঘরে আমাদের পরিবর্তন দরকার আছে না? এই যে মাহফিলটা গরিব মানুষ প্রতি বছর দেয়, এই বছর মাহফিল দিবেই না, একবার আগায় তো 3বার পিছা, 3বার আগায় তো 1বার পিছা, এরকম করতে করতে যাক নির্দিষ্ট সময় আল্লাহ পাক হুজুর কেবলা জান দয়া করে এই মাহফিলটা এই এলাকার মধ্যে আলো জ্বলছে, বলেন তো আজকের মতো এই আলোটা কি এই এলাকার মধ্যে বৎসরে আর কোনোদিন জ্বলে? বৎসরে কয়দিন? এই একটা দিন। এই দিনটা ওলামায়ে কেরাম খুব কষ্ট করে আপনাদের এলাকার মধ্যে আসে, খুব কষ্ট করে আসে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এদিক থেকে ঢাকায় মোটামুটি প্রায় 175-80 কিলোমিটার ঢাকার থেকে। আমি কালকে রাত্রে মাহফিল করছি সেই জাপলগের এই গোয়াইনঘাট বাজার থেকে আরো 10 কিলো ভিতরে, অর্থাৎ আমার থেকে 3 কিলোমিটার পরে হয়েছে আপনার বর্ডারের পাহাড়ের নিচে আমার প্যান্ডেলের সামনে দিয়া চিনির বস্তা খালি লয়ে আইতেছে দেশ, আনলেই তো ফার বস্তায় 100 টাকা বেশি। আমরা কিন্তু ওই লাভটা বুঝি, যেই লাভটা হলে ইহকাল পরকাল দুটার মধ্যে লাভ, এটাতে বুঝি না। এই মাহফিলটা করা হয়েছে মূলত আমাদের 2টা জিনিসের কল্যাণের জন্য। একটা হলো পরকালে মুক্তি, ইহকালে কল্যাণ, পরকালে মুক্তি। আর আমার হুজুর কেবলা জান বলেন, এই মুক্তি যদি সত্যিকার অর্থে তোমরা চাও তাহলে 2টা জিনিস তোমাদের বেশি দরকার। একটা হলো ইবাদত, আর একটা হলো মোহব্বত। একটা হলো ইবাদত, বলেন আমার সাথে, একটা হলো ইবাদত, আরেকটা মোহব্বত। একটা ইবাদত, আরেকটা মোহব্বত। কারণ আপনি যদি আমাকে না দেখেন তাহলে তো আমার প্রতি ভালোবাসা জন্মাবে? সম্ভব হবে? হবে না। তো কখন ভালোবাসা জন্মায়? যখন একজন আরেকজনের কিছু হৃদয়ের কথা শোনে। যেমন ছেলে তার মেয়ের প্রেমে পড়ে, মেয়ে ছেলের প্রেমে পড়ে। কখন পড়ে? যখন একজন আরেকজনের কথা কিছু দুর্বলতা মিলে যায়, মনের কিছু কথা পৃথিবীর কারো কাছে বলে না, কিন্তু ওই যে 30 বছর পরে 3 দিনের জন্য একটা মেয়েকে পাইছে, তার কাছে সব কিছু বলে দেয়, কারণ এটা তার আমানত। ছেলেও বলে, মেয়েও বলে। আল্লাহ বলেন, আমি আমার মনের কথাগুলি আমার হাবিবের কাছে বলেছি। হয়নি? আরো জোরে কম, আরো জোরে বলেন। কার কাছে বলেছে? আল্লাহ বলেছেন নবীর কাছে, নবী বলেছেন আল্লাহর কাছে। সূরা ইউসুফের মধ্যে একটা আয়াত, আলিফ লাম রা, ইয়াসিনের মধ্যে একটা আয়াত, ইয়াসিন। সূরা বাকারার মধ্যে একটা আয়াত, আলিফ লাম মিম। এই আয়াতগুলি হরফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। এই আয়াতের অর্থ এই পৃথিবীর মধ্যে আর কেউ বলতে পারে না। মাঝে মধ্যে আপনারা যারা এখন মুরব্বী হয়েছেন, আগে ছোট ছিলেন, খুব কষ্ট করে যদি প্রেমিকার কাছে একটা চিঠি লিখতে যত কষ্ট হইতো, এটা প্রেমিকার কাছে পৌঁছাইতে আরো 3 দূর কষ্ট হইতো। ওই সময় তো আর মোবাইল টোবাইল ছিল না। হয় প্রেমিকার ভাইয়ের কাছে,
না হলে ছোট বোনের কাছে, না হয় বান্ধবীর কাছে। দেখা গেছে দিছে বড় বোন রে, পাইয়া গেছে ছোট বোন। এই চিঠির মধ্যে কিছু ভাষা, কিছু শব্দ, এটা যে লেখছে আর যাকে লেখছে এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। এই দুইজন ছাড়া আর কেউ বুঝে না। সুবহানাল্লাহ বলেন। আর এই শব্দগুলা হরফে মুকাত্তাআত, মুহাদ্দিসিনে কেরাম বলেন এই হরফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আমি আল্লাহ আর আমার নবীর কাছে যেই চিঠি লিখেছি, এই চিঠি আমার নবী ছাড়া এই অর্থ কেউ বুঝে না। এটা চিঠির একটা পরিভাষা। আমি বুঝি, নবী বুঝে। আমি বুঝি, নবী বুঝে। একসাথে বলেন, আমি বুঝি, নবী বুঝে। আমি বুঝি, নবী বুঝে। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নবীজি যদি কোনো প্রশ্ন করতেন, সাহাবা আজমাইন বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, অর্থাৎ আল্লাহ জানে, নবী জানে। বলেন আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, আর কেউ জানে না। এখন অনেক পণ্ডিত আপনাদের এই কুষ্টিয়া ঝিনাইদহতে বের হইছে, শৈলকুপাতে বের হইছে। হ্যাঁ গো, নবী টবি লাগে না, এরা সরাসরি একেবারে সংজ্ঞা পাইয়া আল্লাহর কাছে চলে যায়। আমাদের আল্লাহও লাগে, নবীও লাগে, মুর্শিদও কথা কয় না। লাগেনি আপনাদের? কেন লাগে জানেননি? যদি সরাসরি আল্লাহর কাছে যাইতো তাইলে মনে করেন প্রধানমন্ত্রী আর 17 বছর থাকা লাগতো না। এই মোটামুটি 6 মাসের মাথায় বেডির মাথার থেকে পা পর্যন্ত যত পশম আছে এগুলো আগে খাইতো। ওষুধ বানিয়ে খাওয়ার পরে এবার চামড়া ধরতো, এরপরে চামড়া ব্লেড দিয়ে যার যত খুশি কাটতো, কাইটে কেটে আস্তে আস্তে খাইতো। এবার বলতো এগুলো তো খাওয়া যাচ্ছে না, আর কত। এবার চামড়ার ভিতরে কি থাকে? গোশত, গোশত খাইতো। এগুলো মোটামুটি 6 মাস পর্যন্ত এইভাবে চলতো। 6 মাস পরে বলতো আর তো কিছু নাই, হাড্ডি ছাড়া। এবার হাড্ডিগুলি ওষুধ বানায়া বানায়া শরবত বানায়া সবাই খায় ফেলত, ব্লান্ডারে দিয়ে। এই জন্য প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হলে সর্বপ্রথম আপনি জঙ্গি কিনা এটা শনাক্ত হতে হবে। এই শনাক্তটা করবে কি? এলাকার মেম্বার। এলাকার মেম্বারও বেচা কিনি হয়। এখন সরকার নির্ভর করবে কার কাছে? ওই যে থানা বা ইউনিয়নের যে অফিসার আছে, টিউনু কয়, এই বেটার কাছে যাই একটা আপনি যে এলাকার নাগরিক, এক গুন্ডা বাটফান না, এটার একটা সিগনেচার আনা লাগবে। আনার পরে সত্যায়িত তিনি করবেন, তিনার অফিসার সিগনেচার। প্রধানমন্ত্রীর শর্ত হলো যদি 2 নাম্বারই হয় তাহলে আগে ওইটারও ধরবো, ওইটার সাইন আছে, সিগনেচার আছে। এইটাকে আবার সত্যায়িত করে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দেওয়া হয়। মেম্বারের সত্যায়িত লাগে, ইউনিয়নের চেয়ারম্যান শেষ না, উনি দেন তার ওই থানার এমপির কাছে। এমপি দেখ ভাই উপজেলা চেয়ারম্যানের কাছে, উপজেলা চেয়ারম্যান স্বাক্ষর করে। স্বাক্ষর কতগুলো এবার দেখেন। মেম্বার, টিএনও, চেয়ারম্যান, এবার উপজেলা চেয়ারম্যান, এবার এমপি, মোটামুটি 5টা হয়ে গেছে। এবার যেই দলের সরকার, ওই দলের তিনি এই এলাকার মধ্যে ওয়ার্ডে দায়িত্ব আছে, ওনার একটা সিগনেচার। থানায় যিনি আছে ওনার সিগনেচার, জেলায় যিনি আছে ওনার সিগনেচার। ওই ঢাকাতে মন্ত্রণালয়ে যদি আপনার কোনো নিকটাত্মীয় থাকে, ওই ব্যক্তির একটা সিগনেচার। এত সিগনেচারের পরে সিরিয়াল দিবে। 2 মাসের মধ্যে প্রধানমন্ত্রী খালি নাই। যদি হায়াতে তুমি বাইসা থাকো, 2 মাস পরে তোমাকে সিরিয়াল দেওয়া হলো। সিরিয়াল দেওয়ার আগে 15টা সিরিয়াল ইতিমধ্যেই শেষ। এ মুসলমান, আমার দেশের মুসলমানেরা ওলি মানতে চায় না, ওলি মানতে চায় না, নবীর নায়েব মানতে চায় না, নবী মানতে চায় না, নবীর সাহাবী মানতে চায় না, খোলাফায়ে রাশেদা মানতে চায় না। শুধু আল্লাহ যারা মানতে চায় এদের গাড়ে ইবলিস বাসা বেঁধেছে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? নবী দিলাম রে
করিয়ে নিতে রোজ হাসরে কত না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল বলেন সুন্দর ফল মিঠা নদী তোমার মেহেরবানি খোদা তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফল মিঠা নদী ছোট্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো, এরপরে আমি আলোচনা শেষ করে দিব। একসাথে বলেন ইনশাআল্লাহ। আসেন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মোটামুটি 10 মিনিট সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে 4 জন বাদশাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব। পৃথিবীর পূর্বতে বর্তমানে জাপানের পরে আর কোনো দেশ নেই। সূর্যোদয়ের দেশের নাম জাপান, আর সূর্যাস্ত হয় আটলান্টিক মহাসাগর পশ্চিমে, তাও সেটা সাগরের মধ্যে। আমরা দেখি সাগরের মধ্যে পড়ে গেছে। যারা সূর্যাস্ত দেখতে চায়, সূর্যোদয় দেখতে চায়, এরা কেউ চলে যায় কুয়াকাটা, কেউ চলে যায় কক্সবাজার। এত টাকা খরচ করে শুধুমাত্র সূর্যাস্ত আর সূর্যোদয় দেখার জন্য। তো সুলাইমান নবীকে আল্লাহ একটা ক্ষমতা দিলেন। তিনার পরে আর তিনার আগে এরকম ক্ষমতা আর কাউকে দেন নাই। একসাথে বলেন না মারহাবা। না হয়নি, আরো জোরে। কি ক্ষমতা দিলেন? একটা তক্ত দিলেন। তক্ত আমাদের দেশে তক্ত বাসে পানির উপরে নাকি নাকি হাওয়ায় ভাসতে দেখছেন কখনো? বাসে, কিন্তু ওনার তক্তটা শুধু ভাসতো না, এটা যখন খুশি তখন যেমন খুশি তেমন আকাশে উড়াইতো, ডাইনে যাইতো। হাজার হাজার কিলোমিটার রাস্তা, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত মাত্র সামান্য কয়েক মিনিটের মধ্যেই তিনি ভ্রমণ করতে পারতেন। একসাথে বলেন না আল্লাহু আকবার। এই সুলাইমান নবীর যেই তথ্যটা দিয়েছেন, এই তথ্যটা পরিচালনা করত ছোট্ট একটা পাখি, এর নাম হলো হুদহুদ পাখি। কোরআন শরীফে আল্লাহ যত্ন করে এই হুদহুদ পাখির নাম দিয়েছেন। আর সুলাইমান নবীর যত সভাসদ ছিল আর সিংহাসন ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই সিংহাসনটা 17 মাইল লম্বা ছিল। আরেকটা কিতাবের মধ্যে এসেছে 28 কিলোমিটার লম্বা ছিল। 28 কিলোমিটার। এখান থেকে মোটামুটি জিনেদা কত কিলো? 17-18 কিলো হবে। হ্যাঁ হবে, হবে, হয়তো কিছু কম বেশ হতে পারে। এই বিশাল লম্বা এই উড়োজাহাজ উনি চালাইতো। জীবনে কোনোদিন কোনো খাদের মধ্যে পড়ে নাই। আর আমাদের 300 জন লইয়া আকাশে উঠে, মাঝে মধ্যে সাগরে, মাঝে মধ্যে ধান খেতে, মাঝে মধ্যে গম খেতে, মাঝে মধ্যে কুয়াশার মধ্যে আপনার পদ্মা নদীর মধ্যে নামায় দেয় জাহাজ।
ওটার মধ্যে কেউ টাকা দিয়ে উঠে নাই, এটার মধ্যে টাকা ছাড়া উঠতে পারবে না, ভিক্ষাও করা নিষেধ। হযরত সুলাইমান আলাইহি সালাম, তিনার আব্বার নাম ছিল দাউদ আলাইহি সালাম। তিনার বয়স যখন 13 বছর, ওই 13 বছর বয়সে দাউদ নবী ইন্তেকাল করলেন। একসাথে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে কত বছর? 13 বছর। 13 বছর তো এখনো সাবালক হয় না। ছেলেরা হয়নি। নাবালক অবস্থায় সিংহাসনে বসছেন দক্ষতার সাথে, কারণ বাবাও নবী, সুলাইমানও নবী। সিংহাসন চালাইতেছেন খুব দক্ষতার সাথে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 বছর বড় বিশ্বস্ততার সাথে তিনি সিংহাসন চালাইলেন। 3 বছর সিংহাসন চালানোর পরে 16 বছর বয়স যখন হলো, কারণ মানুষের হায়াত তো কম, 16 বছর বয়সে রাজ্যের সমস্ত উজিরদেরকে রেখে বলল, উজিররা, আমার সেনাপতিরা শোনো, আমার জন্য বিয়ের ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো। এবার বলছেন, হুজুর আপনি বিয়ে করবেন, ভালো কথা, আমরা খুশি, একটু ভালো মন্দ খাইতে পারবো। হুজুর বলেন না কি ধরনের পাত্রী আপনার দরকার? তিনি প্রথম শর্ত দিলেন, সুন্দরী হওয়া লাগবে, কারো কোনো মেয়েরে সুলাইমান নবী বিয়ে করবে না। নবীর বউ, এটা কি কালা চলে? এর লেগে আমার দেশের মেয়েরা চিন্তা করছে, কোনো পোলারা তো কালা মেয়ে বিয়ে করতো না, এর লেগে যত আড়া আছে সব আড়া একসাথে দিয়া মুখের মধ্যে মাইকটা বয়ে থাকে। এবার বাসর রাত্রে এটা কি মানুষ না এটা জিন না এটা কিতে একটা দৌড়ে আনছে, বুঝাই মুশকিল। তিনি শুধু নবী সুলাইমান সুন্দরী শর্ত দেন নাই, প্রথম শর্ত দিয়েছেন মেয়েটা সুন্দরী হওয়া লাগবে। দ্বিতীয় নাম্বার শর্ত, মেয়েটা আমানতদার হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত, ওই মেয়েটা পর্দাশীল হওয়া লাগবে, বেপর্দা কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। 4র্থ নাম্বার শর্ত, যেহেতু আমি সুলাইমান একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আর একটা সম্ভ্রান্ত পরিবারের না হলে আমি কেমনে বিয়ে করি? এই 4টা শর্ত যেখানে পাইবা তাদেরকে বলবা আমি সুলাইমান বরাবর একটা পয়গাম লিখতে। তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। নবী সুলাইমান ওই সময়ে এত সুন্দর মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না, মাইক ছিল না। ওই সময়ে তার সেনাপতিরা, উজিররা বহু দূর দূরান্তে যাইয়া, বাজারের মধ্যে যাইয়া ঢোল বাদ্য বাজাইয়া সুন্দর করে বাজারের মধ্যে এবার তারা কি করতেন? মানুষ জড়ো করতেন। মানুষ জড়ো করে সুলাইমান নবীর পয়গামটা জানিয়ে দিতেন। ওই সময় তো মেসেজের সিস্টেম ছিল না, মুঠোফোন ছিল না, স্ক্রিন টাচ মোবাইল ছিল না। বাজারে বাজারে যাইয়া বলতেন, তোমরা যারা আগ্রহী হও নবী সুলাইমানের দরবারে গিয়া চিঠি লেখ। বলেন না মারহাবা। হযরত সুলাইমান আলাইহি সালাম তিনি ভাইরা আমার অপেক্ষা করতেছিলেন। হঠাৎ করে এই রাজ দরবারের পাশ দিয়ে একজন মাছওয়ালা, মাঝে মধ্যে তিনি ভালো মাছ পাইলে রাজ দরবারে মাছ নিয়ে আসতেন। মাছ দিতে যাইয়া বাদশার এই পয়গাম শুনে তিনি আক্ষেপ করলেন, আল্লাহ কি জন্য তুমি আমার জেলে বানাইলা? যদি জেলে না বানাইয়া
আমার একটু সম্ভ্রান্ত পরিবারের মানুষ বানাইতা, একটু অর্থশালী বানাইতা গো মালিক, তাহলে আমি আমার মেয়ের জন্য একটু চেষ্টা করে দেখতাম। আমার ঘরের মধ্যে একটা মেয়ে আসে, ওই মেয়েটা যেমন সুন্দরী তেমন আমানতদার, তেমন পর্দাশীল, যেমন সুন্দরী তেমন আমানতদার, তেমন সুন্দরী। ওই মেয়েটার জন্য আমি একটু চেষ্টা করতাম। 4টা শর্তের মধ্যে 3টা শর্তই আমার পরিপূর্ণ, একটা শর্ত আমার নাই। এই শর্তটা হলো আমানতদারিটা। না না, সম্ভ্রান্ত পরিবার আমি হতে পারি না, আমি তো ছেলে মানুষ, মাছ বিক্রি করে খাই। আমার দেশের জেলেদের মাছ না হলে ঘর চলে না, ঘরের রান্না চলে না। কিন্তু জেলের মেয়ের সাথে কেউ আত্মীয়তা করতে চায় না, ফুলাফন প্রেমও করে না। ওই জেলে এক জেলের মেয়ে আরেক জেলের ছেলে, আরেক জেলের ছেলে আরেক জেলের মেয়ের সাথে বিয়ে হয়। বাবাজি গভীর মনোযোগ লাগিয়ে দেন, এইভাবে তাদের পরিণয় সম্পন্ন হয়। কিন্তু না, ওই মেয়েটা তার মায়ের কাছে গিয়ে জেলেটা বললেন, বিবি রে শুনছ, বাদশাহ সুলাইমান বিয়ে করতে চায় রে বিবি, শোনো হে, বাদশাহ সুলাইমান বিয়ে করতে চা। কেমন মেয়ে চা? বাদশাহ সুলাইমান যেই শর্ত দিয়েছে, 1 নম্বর শর্ত, মেয়েটা সুন্দরী হতে হবে। আমার মেয়ে আমেনা সেও তো সুন্দরী, কিন্তু কি হবে, আমার মেয়েটা 2 নম্বর শর্ত দিয়েছে, পর্দাশীল হওয়া লাগবে। আমার মেয়েটা পর্দাশীল। পৃথিবীর কোন পুরুষ তার বাবা ব্যতীত আর কোন পুরুষ আমার মেয়েটাকে আজ পর্যন্ত দেখে নাই। 3 নম্বর শর্ত, আমার মেয়েটা আমানতদার। আমানতদারিত্ব শর্তটাও পূরণ আছে, কিন্তু একটা শর্ত সমস্যা। এই শর্তটা হলো, আমি যেহেতু জেলে, বাদশাহ শর্ত দিয়েছে সম্ভ্রান্ত পরিবার না হলে, তাহলে কিন্তু বাদশাহ এই দরখাস্ত কবুল করবে না। বাদশার রাজ দরবারে দরখাস্ত কবুল হতে হলে সম্ভ্রান্ত পরিবার হওয়া লাগবে। দুর্বল কোন পরিবারে জামাইরা ছেলেরা বিয়ে করতে চায় না, কারণ বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে যদি বন্ধু বান্ধব নিয়ে শ্বশুর বাড়িতে যায়, বাইরা আমার জামাইরে যদি আপ্যায়ন ভালো না হয়, তাহলে কিন্তু শ্বশুর বাড়ির বড় বদনাম হয়। এই জন্য ছেলেরা গরিব বাড়িতে বিয়ে করতে চায় না, কারণ গরিব বাড়িতে বিয়ে হলে জামাই আদর ভালো হয় না। যুবক রে, ওই একবার সাহস করে গরিব বাড়িতে বিয়ে করিস, আর ছোট ভাইটার ধনী বাড়িতে বিয়ে করিস, দেখবি ছোট ভাইয়ের কাছ থেকে ডাটা নিস। ওই ধনী বাড়ির বিয়ের চাইতে গরিব বাড়িতে বিয়ে করলে মানুষ কলিজা কাইটা খাওয়াইতে চায়। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই মেয়েটা কথা শুনলেন, শোনার পরে ডাক দিয়ে বলে, মা তুমি কি বলো, তুমি কি বলো? ওই মেয়ের মা আফসোস করে বললেন, হতভাগী হইলি তো হইলি, গরিবের ঘরে হইলি। আজকে যদি ধনীর দুলালি হইতি, এক চান্সেই তোরে বাদশা কবুল করে নিত। জেলের মেয়ে হইছস, তোর তো কপাল পড়া, বাদশার ঘরে তো তোর বিয়ে হবে না রে মা। মেয়েটা মুস্কি হেসে দিয়ে বললেন, মা আমার আল্লাহ যদি চান, এই দেশের ওই বাদশাহ সুলাইমানের সাথে জেলের মেয়ের সাথে বিয়ে কবুল করায়া দিতে পারে। আল্লাহ যদি চায় হয়নিও, বুঝা গেল মায়েরা যে তাকওয়াবান। মায়া জামাই চিন্তাই করতে চায় নাই, জোর করে জামাই বাগাই নিতে চায় নাই। চাইছে কার কাছে? না হয় না, একসাথে বলেন, জবান খুলে বলেন না কার কাছে? তা আমরার ফুলা বনে তো মনে করেন 16 বছর বয়সে ফেরেশান হয়ে যায়। আমি জীবনে আবার বিয়ে না করতাম পারি, এর লেগে রান্দুয়ারে বান্দুয়ারে বাজারে ঘাটে স্কুলে দোয়ানে মেয়েরা যেই দিক দিয়ে যায়, ওই রাস্তার মধ্যে উৎপেতে বসে থাকে ডিস্টার্ব করার জন্য। আফসোস করে, আল্লাহ আমার লেগে মনে হয় মায়াটা বানাইছে। ইমান তো 50-50,
দিতেও পারে, নাও দিতে পারে। ওই আল্লাহর প্রতি তাকওয়া থাকা লাগবে তো। আমরা দেখবেন ছেলের বাবা হওয়ার জন্য আমাদের যতটা শখ জাগে, এই ছেলেটাকে একটু দ্বীনি ইলম শেখানোর জন্য এতটা শখ কিন্তু আমাদের জাগে না। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? অহন তো নিজের উপরে পড়ছে, অহন কথা কইবেন কেন? নিজের গাড়ি পড়ছে না, ফোলা পাইন 5টা, উইতে উইতে কয় ফোলা না মাইয়া, মাইয়া না ফোলা, গনতে গনতে পরে দেখে যে মাথা 5টা হয়ে গেছে। এই একটারও মাদ্রাসায় দিছে। খালি হাসান সিরাজের লিগে অপেক্ষা করে, ফরিদির লিগে অপেক্ষা করে, ফরিদি খাড় সবাই মিলে আমার আওয়াজ শুনবি 2 লাখ টাকা লাগবে যা। আমাদের ঘরে ঘরে যদি আলম থাকতো, ফরিদিয়া তো ডিমান্ড করতে পারতো না, মিয়া সাইও তো দাওয়াত পাইতো না। ওই বেটা তুই না আইলে না, আমার ফুলার দিয়ে আওয়াজ করে মুজা। কি কোন আপনারা জিদ করে কালকের থেকে একটা একটা ফুলারে, একটা একটা মেয়ের মাদ্রাসায় দিয়ে দেন, দেখবেন 5 বছর পরে এটা খাড়াই গেছে আরেক ফরিদি ভাই। মাশাআল্লাহ কয় না, মারহাবা কন, মারহাবা কন। একটা একটা ফোলা পায় মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত কইরালাম। আরে ওহাবি সুন্নি যেটা ফান হিটা তো দিয়ালাম, আমরা পরে টাইট দিয়ালাম। আটচশি যেটা একবার গেছে, আল্লাহর ওলির দরবারে যেটা একবার গেছে, এটা ওহাবি হওয়ার কোনো সুযোগ নেই। কি করম না, কি করম না। মনে আসেনি আপনাদের? কার কাছে কইছে? কি কইছে? আল্লাহর কাছে। আল্লাহ চাইলে রাজ্যের বাদশার সাথে তোমার মেয়ের বিয়া। মারহাবা কর। তাওয়াক্কুল কোথায়? আল্লাহর উপরে। এই জন্য ছেলে মেয়েরে যখন ঘরে কিচ্ছু থাকে না, তখন বলবেন যে বাবা নামাজের মুসল্লায় আল্লাহর কাছে চাও। একজন আল্লাহর ওয়ালিকে মা ছোট্টকালে নামাজ শিখাবে। কেমনে শিখাবে? গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করে খা। এখন ফুলাই তো বায়না ধরছে, নামাজ পড়তাম না, আমার একটা কিছু দেওয়া লাগবে। তো কয় যা, তোর তো পছন্দ হইল মিষ্টি, তুই যদি নামাজ পড়াস, যেই জায়গায় তুই সেজদা করবি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ নামাজের বিনিময়ে তোকে একটা করে মিষ্টি দিয়ে দিবে। সুবহানাল্লাহ আসে না? না হয়নি? আরো জোরে কম। কয়টা মিষ্টি? এ প্রতি ওয়াক্ত নামাজে মায়ে যে নামাজের মুসল্লা বিছায়া দেয়, বিছায়া দেওয়ার সময় ওই বিছানার নিচে একটা করে মিষ্টি টুকরা, গুড়ের টুকরা রাইখা দেয়। ছেলে নামাজ পড়ে বিছানার নিচে হাত দিয়ে দেখে মিষ্টি আইছে। এই মিষ্টির লোভে লোভে ছেলে একটানা 39 দিন নামাজ পড়েছে। হয়নি? আরো জোরে। আপনারা আসেননি না ঘুমায় গেছেন? তো একটা জবান জ্বালা দিয়া কন্যা সুবহানাল্লাহ। এখন মনে হইতেছে আপনারা ঘুমাইছেন না, কিছু কিছু জাগনা আছে। এবার 39 দিন মা মিষ্টি দিলেন। আজকে ঘরে কিচ্ছু নেই। নামাজের মুসল্লায় সেজদায় পড়ে যাইয়া ডাক দিয়ে বলে আল্লাহ, আমি মা হওয়ার পরে যদি 39 দিন তোমার সন্তানকে, তোমার বান্দারে, আমার সন্তানকে মিষ্টি দিয়া নামাজ পড়াইতে পারি, আজকে 40 দিনের দিন তুমি মালিক প্রমাণ করো রে, তুমি এখনো আছো, আমার সন্তানের সেজদা তুমি কবুল করেছ। আমার সন্তানের সেজদা তুমি কবুল করেছ। এবার নামাজ শেষে মা দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া তাকিয়ে আছে, অবস্থাটা কি হয়? আজকে তো মিষ্টি নাই, হবে কি? প্রতিদিন দেখ আখাই গুড়ের মিষ্টি, আজকে দেখে সত্যিকারে আমগো যে পান বল্লবের গরম গরম মিষ্টি, আল্লাহ দিলে তো ঠান্ডা দিবে না, এখনো মিষ্টির গায়ের থেকে গরম গরম ভাপ উঠতেছে, এমন মিষ্টি দিছে। ছেলেটা খুশি হইয়া বলে মা, ওই দিনের মিষ্টি আজকের মিষ্টি দেখি আলাদা। মায়ের একটা সেজদায় পড়ে যায়, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ,
আমার সন্তানের সেজদা কবুল করেছ। আমি চাই গো আমার হাসানকে একজন খাঁটি মুমিন বান্দা হিসেবে তুমি নাম লিখে দাও। একসাথে বলেন না আল্লাহু আকবার। এক পাগল তো মালয়েশিয়া পাঠাইছি, এটা কোন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই মেয়েটা নিজে নিজে একটা চিঠি লিখলেন, মনে আছে না আপনাদের? মেয়ে কি বলছে? মালিককে মালিকাল মুলক কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতা যেখানে শেষ আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে। এই জন্য আট্রসিওয়ালারে কেউ কিছু করতে না, কারণ আট্রসিওয়ালা আট্রসি তো নিজের কাছে রাখছে না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কয় না? তুই কি ভালোবাস করতে পারিস? এটা দুইজনে ধরে লই, ভালোবাস করতে পারিস? হা করে তাকিস, পাগল হোক আর যাই হোক, একটা অ্যান্ড্রয়েড ফোন চাইয়েছে। এখানে কি হইতেছে? বাজারে ফসাইতেছে না, ভিতরে আইয়া করতে। আমার দিকে তাকা। মেয়েটা নিজে নিজে একটা চিঠি লিখছে। দেখবেন মেয়েরা বাবার দিকে আর ছেলেরা মার দিকে। কথা কয় না, এটা আমার ঘরের বুঝেই, আমি আমার ঘরের বুঝে বলতেছি। আল্লাহ আমাকে ছেলে দুইটা দিছে, ছেলে দুইটা সবসময় মারফক, মেয়ে একটা দিছে। যদি কিছু কয় ঘরের মধ্যে কোনো ষড়যন্ত্র হয়, বাস আমি যাওয়ার সাথে সাথে আমার কাছে ট্যাপ রেকর্ডার ছাইড়া দেয় যে বাবা তোমার নামে এই হইতেছে, সমস্ত গোপন আমার কাছে কয়ে দেয়। আপনাদের ঘরেও সিস্টেম আলাদা হবে না, কারণ এটা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। মেয়েটা একটা চিঠি লিখলেন, চিঠি লিখে তার আব্বার কাছে দিয়ে বলছে, আব্বা তুমি তো ওই বাড়িতে মাছ দিতে যাও, আমি জানি তুমি যাও, মাছ দিতে যাইয়া আমার চিঠিটা বাদশার কাছে পৌঁছে দিবা। ওই জেলে মানুষটা নিজের পরিচয় দিলেন না, নিজের পরিচয় না দিয়া চিঠিটা দিলেন। আর মেয়েটা একটা জিনিস হাইড করলেন, বাবা জেলে কথা বললেন না, শুধু বললেন বাদশা চারটা শর্ত আপনি দিয়েছেন, তিনটা শর্ত আমার আছে। প্রথম শর্ত আমি সুন্দরী একজন মহিলা, চাইলে আপনি ট্রাই করে নিতে পারেন। দ্বিতীয় নম্বরে ওই আডামার কানা অরিজিনালি আমি একজন সুন্দরী মহিলা, চাইলে আপনি প্রতিযোগিতা করে যাচাই বাছাই করতে পারেন। দ্বিতীয় নম্বরে আমি একজন আবেদা, আমি পর্দাশীল। তিন নম্বরে আমার আরেকটা গুণ আছে, আমি আমানতদার। আপনার রাজত্বের জন্য এমন একটা যোগ্য মহিলা বড় দরকার। দেখবেন জালসিরা হইলে চলে, কিন্তু ডুলাবাঙ্গ হইলে কথা কয় না, চলে। বউ যদি খোলা হন, জামাই যা রুজি করে একদিক দিয়ে রুজি করে, আরেক দিক দিয়ে সব ডাইলা দেয়, তাইলে এই ঘরে উন্নতি হয় না। আর জামাই যদি সারাদিন কষ্ট করে 500 টাকা নিয়ে আসে, স্ত্রী যদি ভালো হন, ওই 500 টাকা থেকে আর দেখা যায় যে বিবির হাতে 400 দিছে, বিবি যদি 200 টাকা খরচ করে বাকি 200 জমাইতে পারে, এটাই হলো অরিজিনাল স্ত্রী। কথা কয় না, কথা কয় না। আর আমরার ফোলারা বিদেশ থেকে যা ফাটায়, এডি লইয়া, বাপের থেকে আরো কিছু লইয়া, জামের বাড়ির থেকে আরো কিছু লইয়া আরেকজনের লোক। সৌদি আরবের কথা না, বাংলাদেশের কথা বলতেছি।
একটা কথা শুধু গোপন রাখছে, গরিব বলছে কিন্তু জেলে বলে নাই। সুলাইমান কয় এই রাজ্যের এত সিটি আমার কাছে, সিটির স্তূপ পড়ে গেছে, আমি সুলাইমান ডুবে যাব সিটির মধ্যে, এত সিটি, আর কোথায় কি গরিব একটা মেয়ে আমার কাছে এই কথা বলতে চাইছে। এটা কি সম্ভব? এই সিটিটা ছিঁড়ে জেলের মুখের উপরে মারছে। মিয়া তোমারে ভালোবাসি, আনছো বলে একটা সিটি আনতা, কি সিটি আনছো? এটা তো ভালোবাসার প্রমাণ দিলা না। এই যে চিঠি ছুঁড়ে মারছে তার মুখের মধ্যে, এটা একটা অহংকারের বহিঃপ্রকাশ। এই নবীদের এই অহংকারটা আল্লাহ পছন্দ করেন নাই। এই জন্য সুলাইমান নবীর উপরে অ্যাকশন শুরু হয়ে গেছে। একসাথে বলেন মারহাবা। বাকি কথা বলবো না, মোনাজাত বলবো? তাহলে আসেন একটু জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সুলাইমান নবীর দরবারে একটা দুষ্ট জিন ঘুরতেছিল বহুদিন থেকে। কারণ আমার আংটিটা আজকে আনছি না। সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, ইয়াকুত পাথর দিয়ে বানানো আংটি। ওই যে পাথরের আংটি আছে না, আমগো মিরাজের সিলেট যায় একটা কিনা লইস। মিরাজ একটা আনছে, রাহিম একটা আনছে, আমার ড্রাইভার একটা আনছে। ড্রাইভারের আংটি দিয়ে কই কিছু দেন, ড্রাইভারকে আমি তো নিতাম আইছি দিতাম আইছি না, শেয়ার মানুষ তো, বরিশাল্লা মানুষ, বুঝেন না। আর এই দুই বোকায় কিছু কিছু দিয়ে দিছে, কয় যা দাও দাও, লোহা দিয়ে বানাইয়া দিয়ে দিছে। আমি কি তোকে 6 মধ্যে গুনে ধরছি, মিরাজরা কইছি ওইটারও খুশি। ইয়াকুত পাথর আংটি দিয়া সুলাইমান নবী একটা পাথর আংটি ব্যবহার করতেন। এই আংটির একটা সিস্টেম ছিল, বিনা ওযুতে আংটি ব্যবহার করা যাইত না। গভীর মনোযোগ দেন। আমার দেশে আংটি ব্যবহার যারা করে, অনেক সময় দেখা যায় বড় লোক ওর লেগে আংটি লইছে, আংটি দিতেছে ঠিকই, এখন আস্তে আস্তে গরিব হইতেছে। কি কম? একটা আংটি গরিব থেকে তোমার ধনী বানাইবো, এটা যে দিছে তার কাছ থেকে ব্যবহারের বিধিমালাটা আগে জান। কারণ মোবাইল মানুষের উপকার করে, মোবাইল মানুষের এখানে উপকারও আছে ক্ষতিও। তো উপকারটা এটা ব্যবহার বিধি না জানার কারণে আমার যুব সমাজ আজকে মোবাইল মনে হয় যেন মুনাজাত দিয়ে রইস। কি ফোলা, কি বুড়া, কি বাচ্চা, কি নাবালক, কি সাবালক, কি ছেলে, কি মেয়ে, সবার কি অবস্থা, 24 ঘন্টা মুনাজাত দিয়ে থাকে। আল্লাহ কয় খাড়া, আমার দরবারে মুনাজাত ধরবি না, এমন মুনাজাত দিয়ে দিছি 24 ঘন্টা আতলামাইতেই পারবি না। এটা আসমানি গজব। গভীর মনোযোগ লাগিয়ে দেন, মহাব্বতের কান লাগান। ইয়াকুত পাথরের আংটিটা নেওয়ার জন্য একটা দুষ্ট দিন, দীর্ঘদিন ধরে তিনি ঘুরতেছেন। হঠাৎ করে সুযোগ পেয়ে গেলেন, কারণ এই আংটি ব্যবহার করে তিনার টয়লেটে যাওয়া বারণ ছিল। বিনা ওযুতে নাপাক অবস্থায় আংটি ব্যবহার করা তিনার জন্য সম্পূর্ণ নিষেধ ছিল। তিনিও ব্যবহার করতেন না। যদিও কখনো ভুলে তিনি ব্যবহার করত, এই আংটি তিনার কোনোদিন কাজ করত না। এই আংটির বদলতে ওই তক্তে সুলাইমানি মুহূর্তের মধ্যে জমিন থেকে উপরে উঠত, আবার উপর থেকে নিচে নামত। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, 28 কিলোমিটার লম্বা এই বিশাল তক্তটা এই শুধু আংটির মুজিজা দিয়া বাদশা সুলাইমান চালাইত। চিন্তা করেন অবস্থা। সুলাইমান নবী তার সিপাহীর কাছে আংটি জমা রাখলেন, রেখে বললেন, বাবা রাখো, দাঁড়াও, আমি টয়লেটে যাইতেছি, আসার পরে আবার আমার কাছে দিবা। এবার তিনি আসলেন। তিনি যেই মাত্র টয়লেটে গেছে, ওই দুষ্ট জিনটা সুযোগ পেয়ে গেছে। সুযোগ পাইয়া প্রহরীর কাছে সুলাইমান নবীর সুরতে আইসা কয়, আমার আংটি দাও। বেড়ায় ভয়ে টয়ে দিয়ে দিছে। আংটিটা পইরা বলছে, খবরদার শোনো, শুনেছি এই রাজ্যের মধ্যে 2 নাম্বার সুলাইমান আনাগোনা করতেছে।
এই রাজ্যে 2 নাম্বার সুলাইমান আসছে। যদি কেউ দাবি করে সুলাইমান, সাথে সাথে পানিশমেন্ট দিয়ে আমার রাজদরবারে তার নিয়ে আসবা, উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবার বাইরা আমার 2 নাম্বার সুলাইমান সিংহাসনে বসা রাজ্যের সেনাপতিদেরকে, উজিরদেরকে একই নসিহত করতেছে, খবরদার খবরদার, আমার রাজ্যে 2 নাম্বার সুলাইমান আসতেছে, পাইলে আমার কাছে নিয়ে আসবা, উপযুক্ত শাস্তি দিয়া আমার প্রাণের বাইরা তাকে দুনিয়া ছাড়া করে দেওয়া হবে। সুলাইমান নবী টয়লেট থেকে বের হলেন। বের হওয়ার পরে তাকিয়ে দেখে সেনাপতি দাঁড়ানো, ডাক দিয়ে বলে আমার আংটি দাও। কয় বুঝছি আপনি তো আসল সুলাইমান না, 2 নাম্বার সুলাইমান আসছেন। সুলাইমান নবী জিগায় আমি যদি 2 নাম্বার হই তাহলে 1 নাম্বারটা কই? কয় 1 নাম্বার সুলাইমান নবীকে সিংহাসনে যায় দেখো। যায় দেখতেছে যেমন সুলাইমান আরেক সুলাইমান একই পোশাক পরে ওই সিংহাসনে বসা। যেই মাত্র তিনি বললেন আমি সুলাইমান আসছি, এই কথা বলতেই দাঁড়িয়ে উত্তম মধ্যম এমন ভাবে দিলেন, দিয়ে বেহুশ করে দিলেন। বাদশাহী পোশাক তিনার শরীর থেকে খুলে নেওয়া হলো। খুলে নিয়া বাড়ি থেকে বহু দূরে নিয়া ওই নদীর পাড়ে, নদীর কিনারে সুলাইমান নবীকে ফেলে আসা হলো মৃত্যু নিশ্চিত মনে করে। এইদিকে মেয়ের বাবা কানতে কানতে বাড়িতে আসলেন। আসার পরে মেয়ের কাছে বললেন মারে মা, শুনছো তোমার কথা? আমি তোমার চিঠি নিয়ে রাজদরবারে গেলাম, আমার সামনে এই চিঠিটা পড়লো। পড়ে যখন শুনছে আমরা গরিব মানুষ, এই কথা শুনতেই চিঠিটা ছিঁড়ে ফেললো, আমার মুখের উপরে ছুঁড়ে মারলো। মেয়েটা কি করলেন? নামাজের মুসল্লায় বসে সেজদায় পড়ে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক, তোমার নবী সুলাইমান অর্থের অহংকারের কারণে আমাকে তিরস্কার করেছে। মালিক রে, আমি তো তোমার কাছে চাইছিলাম আল্লাহ, হয়তো নবী সুলাইমানের মতো সম্পদওয়ালা বানাইয়া ওই নবী সুলাইমানের স্ত্রী আমার হওয়ার সুযোগ করে দাও, আর না হয় আমার মতো গরিব বানাইয়া তোমার পয়গাম্বর সুলাইমান রে আমার গরিব কুঠিরে হাজির করে দাও। খেলা জমা গেছে, রাত্র তো বেশি হয়ে যাবে, আপনাদের আবার বদদোয়া দিবেন না? যাইতে বদদোয়া দিবেন? আচ্ছা, বেশি না, 10-15 মিনিটে শেষ করে দিব, একসাথে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সুলাইমান নবী দেখেন বাবা, গভীর মনোযোগ লাগান, খুব কঠিন বিষয়। এই জন্য সম্পদ থাকলে কাউকে অহংকার করবেন না। ছেলে সন্তান যদি বড় হয় বাবা, গরিব ঘর থেকে বিয়ের পয়গাম আসবে। মেয়ে যদি সুন্দরী হয় গরিব ঘর থেকে আসবে, ধনীর ঘর থেকে আসবে। যাচাই বাছাই করে নেবেন, কারো মনে কষ্ট দিবেন না। মেয়ের বাবাও দিবেন না, ছেলের বাবাও দিবেন না। কারণ ছেলের বাবা অনেকেই আসে, ছেলের বাবা হতে পারে না, মেয়ের বাবা হতে পারে না। ছেলে আল্লাহর আমানত, মেয়ে আল্লাহর আমানত, এরা আল্লাহর একটা পরীক্ষা। কোনোদিন ছেলে মেয়ে নিয়ে কারো সাথে বড়াই করবেন না, অহংকার করবেন না। অহংকার আমার আল্লাহ সহ্য করে না। মেয়েটা যেই মাত্র আল্লাহর দরবারে, মেয়ে দরখাস্ত কয়টা করছিল মনে আছে? প্রথমটা কি বলেন তো? প্রথম বলছে আল্লাহ যদি কবুল করে জেলের মেয়ের সাথেও বিয়ে হইতে পারে। আজকে যখন মেয়েটাকে অহংকার করলেন, 10-15 মিনিট একটু বসে, আমার মনে আছে 12টার মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। কর ইনশাল্লাহ কর। আচ্ছা, চাইছিলাম না আজকে ওয়াজ করতাম, এখন ফুলায় ধরছে। বাজান এত কষ্ট করে আইসেন, 2-4 কথা না কইলে পরপর 3টা মাহফিলে ওয়াজ করি না। আমগো রিয়াজের বাড়ি তো কিছু কইতে পারি নাই, ঠান্ডা। আরেকটা বাড়িতে গেলাম, ভাইজানের কি নাম না, এই যে যুগনিতে গেলাম, ওই দিনও বেশি কথা বলতে পারি নাই। আরেকটা প্রোগ্রাম ওই দিকে গেলাম, নড়ার বাজার।
এই 3টা মাহফিলে পর্ব টোটালি কোনো আলোচনা করি নাই। আজকে যেহেতু কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসছেন, আর তার একটা খোরাক আসে, আমরা 2-4টা কথা নিতে চাই, একসাথে বলেন ইনশাআল্লাহ। এখান থেকে 3-4টা জিনিস আমাদের শিখার আছে, আমি 2 মিনিটের মধ্যে বলে দিই। প্রিয় বাবাজি, দেখেন যেখানে বাঘের বয়স সেখানেই রাহাত। ওই মেয়ে যা করতেছে এটা তো মেয়ের বাপে জানে না। আর রাজ্যের যত বড় নেতা হোক,